আমি এখন পলওয়েল পার্কে আছি। ভেতরে যাচ্ছি। আর কি যে ঝুলন্ত সেতুটি, আর এই দিকেও এই ব্রিজটা অটোমেটিক্যালি মুভ করতেছে। কত কিউট এই বাচ্চাগুলা। এই রাঙ্গামাটির ভেদবেদি বাজার থেকে একটি অটো ভাড়া নেই। আপনি যদি শেয়ার বেসিসে অটো ভাড়াতে যান তাহলে প্রায় 80 টাকার মতো নিতে পারে আর কি পলওয়েল পার্কে। অটোওয়ালার সাথে কথা বলে নেবেন, তারাই আপনাকে সঠিকভাবে গাইড করবে আর কি পলওয়েল পার্কের উদ্দেশ্যে। আর ওইখানে যত সম্ভব আপনি সন্ধ্যার আগে আগে যদি পলওয়েল পার্ক ভিজিট করে চলে আসেন তাহলে ভালো, যদি আপনি শেয়ার বেসিসে অটো নিয়ে থাকেন আর কি, কারণ সন্ধ্যার পর দেখা যায় যে অটো পাওয়া যায় না অনেক সময়। খুবই দারুণ। এইখানে সাধারণত বোট ভাড়া করা যায়। বোট ভাড়া এখানে সাধারণত এক্সপেন্সিভ। প্রায় আপনি একটা বোট যদি রিজার্ভ করেন 1200 থেকে 2000 টাকার মতো নেয় আর কি। আমি এখন পলওয়েল পার্কে আছি, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পলওয়েল পার্ক এবং কিছু রাইড সম্বন্ধে। ওই দেখা যায় সামনে টিকিট কাউন্টার। এখানে জন প্রতি আপনার এন্ট্রি ফি 30 টাকা করে। তো টিকিট কেটে নিলাম, এখন ভেতরে ঢুকে পড়বো। তো ভেতরে ঢোকার প্রথমে যে গেটটা, কি ভয়ঙ্কর একটা গেট! এটা যদিও দেখতে অনেকটা ফানি। তো ভেতরে ঢুকে পড়লাম, এখন দেখি পলওয়েল পার্কটা কেমন, এক্সপ্লোর করি। লেটস সি। পলওয়েল পার্ক বেশ গোছানো একটা পার্ক, মানে খুবই সুন্দর। তো একটু নিচের দিকে দেখি কি কি আছে, ওই জায়গাটা একটু এক্সপ্লোর করি। দেখা যাচ্ছে যে সামনে একটি ক্যাফে আছে, এখানে সাধারণত নর্মালি চা, কফি, বিস্কিট, কেক এগুলা পাওয়া যায় আর কি, ঠান্ডা কোক। আর এখানেও একটা ছোট্ট একটা লেকের মতো আছে, ওইখানে বোট হায়ার করা যায়। 800 থেকে 1200 টাকার মতো নেয় রিজার্ভে। আর একটু উপরের দিকে উঠে যাবো, ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে সেলফ সার্ভিস বেসড, ওইখানে আপনার ফাস্ট ফুড গুলা ভালো মানের পাওয়া যায় আর কি। আর এইখানে একটা ইনসেইন একটা ভিউ আছে, জাস্ট ওয়ান্ডারফুল। আমি এখন আছি পলওয়েলের ফিশিং পিয়ারে। ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। কত সুন্দর ডিজাইনে তৈরি এই ব্রিজটি। আর আমার ঠিক সামনে দেখতে পারতেছেন সাঙ্গু লেক। আর সাঙ্গু লেকের এইদিকে যদি একটু তাকান, খেয়াল করে অনেক দূরে একটু দেখা যায় আর কি যে ঝুলন্ত সেতুটি। আর এই দিকেও একটি পলওয়েল পার্কের একটি ঝুলন্ত সেতু আছে, ওইটা পলওয়েল পার্কের ঝুলন্ত সেতু। আর পানির সময় এখানে পানি উঠতে যা দেখতে দারুণ লাগে। বোটও এখানে আছে, যা আপনি হায়ার করে আপনি সাঙ্গু লেকটা বেশ ভালোভাবে আপনি ভ্রমণ করতে পারবেন। পলওয়েল পার্ক একটি বিনোদন একটি কেন্দ্র। এখানে ছুটিতে সকলে ফ্যামিলি নিয়ে আসে। আপনারা চাইলে পলওয়েল পার্কে আসতে পারেন আর আপনাদের সুন্দর একটি মুহূর্তে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। এখন এই পলওয়েল পার্কের ঝুলন্ত সেতুতে একটু হাঁটাহাঁটি করবো, দেখি কেমন লাগে। ও মাই গড, যখন হাঁটতেছে ব্রিজ খুব ভালোভাবেই শেক হইতেছে, অনেক লড়তেছে আর কি ব্রিজটা। ও মাই গড। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যখন এই ব্রিজ দিয়ে আমরা হাঁটতেছি, এই ব্রিজটা অটোমেটিক্যালি মুভ করতেছে। তবে এটা এনজয়ই করা যায়। এখানে আপনি কিছু অ্যাক্টিভিটিসও করতে পারেন, যেরকম এখানে আছে কায়াকি বোট। আর এই পয়েন্টে সকলে এসে আপনার সেলফি তুলে বা ছবি তুলে। তবে একটা ইন্টারেস্টিং একটি
ফ্যাক্ট হচ্ছে এটি লাভ পয়েন্ট। এখানে দেখেন আপনারা কতগুলো তালা, এখানে সকলে এই যে তালা দেয়, তারা নাকি বিশ্বাস করে এখানে তালা। এই দেখেন একজন এখানে তালা ঝুলাচ্ছে এখানে। আমি তালার ভিতরে ঢুকে যেতে চাই। এটি লাভ পয়েন্ট, এখানে সকলে এসে তালা দেয় আর কি। এটি হচ্ছে সে ঐতিহ্যবাহী লাভ পয়েন্ট, সেখানে যারা মনে করেন আসে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে এখানে ভালোবাসার জন্য আপনার তালা ইউজ করে আর কি। বাট এখানে সবাই ফান হিসেবে এটা করে আর কি। মূলত কাপ্তাই লেকের কুল ঘেঁষে এই পলওয়েল পার্ক অবস্থিত। আপনারা চাইলে এই শীতের সময় এই পার্কে এসে ভিজিট করতে পারেন। এই শীতের দিনে এসে এত রোদের হিটিং আর এত গরম, আর গরমের দিনে যদি আপনারা আসেন তাহলে তো অবস্থা একদমই খারাপ। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি আসেন এখানে শীতের সিজনে আসেন। আর এখানে কটেজগুলো আছে আপনার, এই সাধারণত রুম ভাড়া সাধারণত বেশি হয়ে থাকে, বাট আপনারা যদি চান তাদের সাথে কথা বলে নিতে পারেন, সবসময় ডিসকাউন্ট থাকে ভালো অফারে। আর আপনার যদি কটেজে যদি আপনার ওঠেন তাহলে এখানে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন। তার মধ্যে যেমন আছে আপনার এই কার পার্কিং এর সুবিধা আপনারা ফ্রিতে পাচ্ছেন, সুইমিং পুল ফ্রিতে পাচ্ছেন, বিভিন্ন রাইড আছে এগুলাতে আপনারা ফ্রিতে পাচ্ছেন। আর এটাতে প্রবেশ ফি মূলত যদি বলি পলওয়েল পার্কে। আর আপনারা যদি চান আপনার গ্রুপে আসতে পারেন, গ্রুপে বা স্কুল কলেজে বা পিকনিক স্পটে যেভাবে আসেন, আপনারা যদি এইভাবে আসেন তাহলে খরচের পরিমাণটা অনেকটাই কমে যায়। আর এখানে রাইড আছে, রাইডে আপনারা 30 থেকে 40 টাকার মতো পার রাইড পড়ে। বাট আর আপনারা যদি সুইমিং পুলে উঠেন এটা আলাদাভাবে, তাহলে এটা 200 টাকার মতো নেবে আর কি। তো এই ছিল এই পলওয়েল পার্ক সম্বন্ধে। স্কুল কলেজ থেকে যারা পিকনিক করতে আসে এটা একটা মঞ্চ, এখানে অনুষ্ঠান অর্গানাইজ করা হয়। আর এখানে এই বোট, আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বন্ধু আরিফকে, সে এখানে আমাকে যথেষ্ট সময় দিছে। এখন এই চিড়িয়াখানার পাশে আছি আমরা। এই চিড়িয়াখানাতে আমরা দেখাবো কত সুন্দর হরিণ, হরিণ ছানাগুলা। ওয়াও, পাখিগুলা অনেক সুন্দর। আর এখানে আপনারা দেখতে পারবেন এই ছোট ছোট এই হরিণ ছানাগুলা। এই ছোট বাচ্চাটা কিভাবে হরিণটাকে আদর করতেছে। হাই, কত কিউট এই বাচ্চাগুলা। Oh my gosh, so cute. দেখা যায় আমরা যখন পর্যটন শিল্পে কোথাও আমরা ভ্রমণ করতে আসি, তো অনেকে আমরা চিপস খাই বা আপনার এই ঠান্ডা খাই বা আরো অনেক কিছুই খাই, কফি খাই। তো আমরা অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা এভাবেই ফেলে দিই। পর্যটন শিল্পে এগুলো আমরা যদি পরিষ্কার করে রাখি বা আপনার ডাস্টবিনে ফেলাই তাহলে এটাই অনেক সুন্দর হয়। মুভি হলও আছে এখানে, 90 মুভির টিকিট কাউন্টারও আপনারা দেখতে পারেন। দেখবেন দর্শনার্থীর এখানে ভিড় জমবে। আমরা অনেক আগে চলে আসছি। ঠিক আছে, টাটা। কত সুন্দর এখানে বাটারফ্লাই।
আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনাদের কাছে এই পলওয়েল পার্ক কেমন লেগেছে এটা আমাকে জানাবেন বিস্তারিত। থ্যাংক ইউ।